শুরু হয়ে গেল আজকের ভূত এফএম এবং ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুরুতেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ঠিক গল্প নয়, মানে আমার একেবারেই নিজের জীবনের অভিজ্ঞতাই বলবো। বেশি দিন আগেরও নয়, গতকালকের ঘটনা। তার আগে জানিয়ে দিই সাথে আছি রাসেল এবং আমার সাথে আজকের গেস্ট যারা আছে তাদেরকে একটা পরিচয় করিয়ে দিবই। তার আগে বলি গত রাতের একটা ঘটনা, এবং আমি নিজে প্রচন্ড রকমের ভয় পেয়েছিলাম যে ঘটনাটার কারণে। গতকাল রাত্রে এবং তার আগের দিন রাত্রে এরকম হচ্ছে যে মাঝরাতে বলবো না, আর একটু পরে, এবং প্রতিদিনই একই সময়ে 2:20 সময় আমার ঘুম ভেঙে যায়। গতকাল রাতে ঠিক ঘুরতে যখন 2:20 বাজে, আমি বাসায় পুরোপুরি একা ছিলাম এবং বাসায় কোনো ধরনের কোনো আলো ছিল না। এবং সেই সময় আমার মনে আছে যে আমার রুমে টিভি চলছিল এবং আমি টিভি চালিয়ে ঘুমিয়ে গেছিলাম। যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম যে লোডশেডিং চলছে। তো আমি নিজে যেহেতু রাতে ভয় পাই, হাতের কাছে যে টর্চ লাইট রাখি সবসময় একটা, সেই টর্চ লাইটটা কালকেও ছিল, এবং সেই টর্চ লাইটের আলো দিয়ে আমি ঘরটাকে আলোকিত করলাম। এবং আলোকিত করার আগে কিছু ঘটনা ঘটেছিল। ঘুম থেকে উঠে দেখলাম যে একেবারে পুরোপুরি মানে লোডশেডিং চলছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এবং ওই সময় সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয়েছিল যে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেটর চালু হয়ে যায় এবং প্রচন্ড শব্দ করে জেনারেটর চালু হয়। কিন্তু গতকালকে সেরকম কোনো জেনারেটর চালু হয় নাই বা এরকম কোনো কিছুই হলো না। হঠাৎ করে আমি দেখলাম আমার নাকে একটা গন্ধ আসছে, এবং আমি ভূত এফএম করতে গিয়ে এখানে যারা ভূত স্পেশালিস্ট রয়েছেন তাদের সাথে আমি মানে কি বলবো, বিভিন্ন সময় তাদের কাছ থেকে শুনেছি যে পোড়া পোড়া একটা গন্ধ পাওয়া যায়। কিন্তু আমার গন্ধটার সাথে এই গন্ধটার পার্থক্য যেটা, তাদের গন্ধটার সাথে এই গন্ধটার পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল আমি বাসায় একা, সুতরাং কোনো চান্স নেই। আর আমার মানে বাসায় যদি অন্য কেউ থাকতো, যেমন আমার বাবা, তিনি মানে কি বলবো স্মোক করেন না, কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যে আমার পাশে বসে কেউ স্মোক করছে, একদম পাশে বসে। আমি পুরো তামাক পোড়ার গন্ধটা পাচ্ছি, এবং মানে খুবই ভয়াবহ একটা সিচুয়েশন। আমি চোখ খুলতে চাচ্ছিলাম না যে সামনে কি দেখে ফেলবো, প্রচন্ড ভয় লাগছিল। এবং বিশ্বাস আমি জানি না যে কেউ করবে কিনা, ঘটনাটা শুধুমাত্র আমি জানি যে কি ভয় পেয়েছিলাম। তারপর চোখ না খুলে আমি আস্তে আস্তে হাতড়ে টর্চ লাইটটা খুঁজে বের করলাম এবং ওরা জ্বালালাম। এবং জ্বালানোর পরে যেটা হলো যে ঘরের যেদিকে দরজা দক্ষিণ দিকে, সেই দিকটাতে মানে আলোটা দিলাম। এবং কি আশ্চর্যের ব্যাপার, ধীরে ধীরে গন্ধটা কমতে শুরু করলো। মানে এটা আমার ভুল হওয়ার কোনো চান্স নাই, কারণ আমি একদম পুরোপুরি ততক্ষণে উঠে বসেছি এবং আমি দেখতে পাচ্ছি, আমি যখন মানে পুরো ঘরটাকে দেখতে পাচ্ছি, কোথাও কোনো আলো নেই, শুধুমাত্র আমি চার্জারটা জ্বালালাম, চার্জার টর্চ লাইট যেটা। এবং তারপরে সিগারেটের গন্ধটা আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং তারও কিছুক্ষণ পরে বিকট একটা শব্দ করে জেনারেটর চালু হয়ে গেল। কিন্তু এই মাঝখানের ওই সময়টা, জেনারেটর প্রতিটা সময় আমি দেখেছি কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেটর চালু হয়ে যায়। আমি বাইরে যাইনি এবং দেখিনি যে বাইরের যে সমস্ত মানে কি বলবো যে বাড়ি ঘরগুলো, সেগুলো আসলেও আলোকিত নাকি অন্ধকার বা আসলেই লোডশেডিং হয়েছিল কিনা। কিন্তু জেনারেটরটা বেশ পরে চালু হয়েছিল, এটুকু আমার মনে আছে। এবং মাঝখানের সময়টাতে কি ঘটেছে, কি হয়েছে, কেন হলো, তার কোনো উত্তর নেই। হতে পারে আপনাদের কাছে কোনো উত্তর থাকতে পারে, সেই উত্তরটা আপনারা ইচ্ছে করলে আপনাদের এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে আমাকে জানাতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে তো সাকিব ভাই আছেন, আমাদের সঙ্গে জিবরান ভাই তো আছেনই, তাছাড়া আমাদের দুজন নতুন গেস্ট রয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দেবো। আমার বাম দিকে একদম আছেন সাগর ভাই, একটু আপনার পরিচয়টা দিবেন সাগর ভাই। আমি সাগর, আমি প্রফেশনালি অ্যাডভার্টাইজিং ফার্মে আছি, মিডিয়াকমে। সাইড প্রফেশন হিসাবে বলতে পারি, প্রফেশন না মানে ফ্রিল্যান্সার, স্কাল্পটর, পেইন্টার। ওকে, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আরেকজন আছেন, এবং তাদের কাছে আমরা শুনবো তার পরিচয়টা কি, এবং সেই পরিচয়টা একটু জেনে নিই।
আমাদের আরেকজন গেস্ট। এবং সাগর ভাই কিন্তু একটা কথা বলে রাখি এর মাঝখানে, যে ভূত স্পেশালিস্ট, তার জীবনের এতগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শুনবো আজকে। সেই সাথে গত সপ্তাহে আমরা অনেকের সাথে হয়তো যোগাযোগ করতে পারিনি, তারা যারা SMS করেছিলেন তাদের মধ্যে থেকে দু একজনের সাথে আমরা কথা বলবো। আমরা আরেকজনের সাথে পরিচিত হই। আমার নাম রিজওয়ান, আমি বেসিক্যালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনসালটেন্সির সাথে আছি। ওকে, তো সবার জীবনে বুঝতেই পারছেন যে ভূতের ঘটনার কারণেই তারা আজকে এখানে। সাকিব ভাই, আমরা শুরু করতে পারি কিভাবে? শুরু করি। আই থিঙ্ক গতবার আমরা অনেক ইন্টারেস্টিং SMS পেয়েছিলাম, যেগুলো আমরা আসলে টাইম পাইনি, মানে গল্প বলতে বলতে। আচ্ছা, প্রথমে যদি আমরা আমাদের যারা লিসনার্স আছেন ওদের স্টোরিগুলো যদি কয়েকটা শুনতে পারি। আচ্ছা, সেই জন্য আমাদের তো ফোন কলে যেতে হবে। আমরা এইখান থেকে শুরু করে তারপরে এরপরে SMS এ যাই। ফাইন, নো প্রবলেম। তাহলে শুরু করবেন কে? আমি গেস্ট দিয়ে শুরু করি। ওকে, আগে তো তাহলে আমরা সাগর ভাইয়ের কাছে শুনি। সাগর ভাইয়ের নিজের সাথে অনেক উদ্ভট টাইপের ঘটনা আছে, এবং আমি যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে তিনি যে রুমে থাকেন সেই রুমের সামনে, জানালার সামনে, তাই না, দুটো কবর আছে, এবং সেই বাসায় অনেক উদ্ভট ঘটনা ঘটেছে। কি কি হয় সাগর ভাই আপনার সাথে? আসলে জানালার সামনে দুটা তো মানে আছেই, সেটা জানালার সামনে দুটো তো আমরা মানে কি জন্মের পর থেকেই দেখতেছি যে দুইটা কবর। এবং আমার বাবা যখন বাড়িটা কেনে, তখন মানে জায়গাটা কেনে, তখন কিনে বাড়িটারি করার পরে আমরা জানতে পারি যে ঠিক আমি যে রুমটা থাকি এই রুমটার নিচেও মানে কি কতগুলি কবর ছিল আর কি। মানে যারা জায়গাটা বিক্রি করছে তারা না জানায় বিক্রি করছে যে এটা একটা তারা কবরস্থান হিসাবে দান করছিল, পরে আবার বিক্রি করে দিয়েছে। ওকে, আচ্ছা, এখন কি দিয়ে শুরু করবো? মানে আপনার সাথে যে উদ্ভট টাইপের কিছু অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতো ছোটবেলা থেকে, সেগুলো একটু শুনি। আচ্ছা, ছোটবেলা থেকে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা, এইটা মানে কি আমার জন্য একটা টাইপের মানে ভয়াবহ এক্সপিরিয়েন্স। মানে আমার বয়সন্ধিকাল থেকে শুরু করে এই 27-28 বয়স পর্যন্ত মানে রেগুলার রাতে আমি মানে ঘুমালে রেগুলার রাতে এটা হতো। ওকে, এটা হতে হতে তারপরে একদিন কোনো একদিনের এক্সপিরিয়েন্স এমন যে হয়তো আমি ঘুমের মধ্যে না কিসের মধ্যে যাই না, ঘুম থেকে জেগে দেখি আমি বিছানা থেকে 6 ইঞ্চি উপরে। ওকে, তখন চিৎকার করে উঠলে তাড়াতাড়ি ম্যাক্সিমাম দিনে যেটা হতো আম্মা দৌড়ে আসলে তারপর আবার ঘুমাতাম, আবার এবং একই ঘটনা। মানে কি সেই ঘটনাটা হচ্ছে যে আমি দুইটা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম। একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা, আচ্ছা, দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায়, হঠাৎ এক গাদা থুতু দিল চোখের মধ্যে, ঘুম থেকে নাই। আচ্ছা, এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি, স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত মুখের মধ্যে লাথি দিচ্ছে। আর আরেকটা ক্যারেক্টার দেখতাম, সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো চিকনা। আচ্ছা, সেটা আমার জানালার দিকে, কবরের দিকে যে ছোট জানালাটা, এটা দিয়ে বেয়ে দেখতাম যে ঢুকেছে, ধরতো। বললে আর ওই সবসময় সবার যেটা হয়, নড়াচড়া শক্তি থাকে না, চিৎকার করার কোনো ইয়ে থাকে না, অনেকক্ষণ গোগানির পরে ঘুম ভাঙে। এবং একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমার বস আসিফ ভাইয়া, রাসেল তুমিও জানো যে সেও ভূতের ব্যাপারে বিশাল মানে আগ্রহী। সে একদিন মানে ক্যাকোডোমিনিক একটা ফাইল নামায় এখান থেকে, সেখানে আবার কি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। ইলাস্ট্রেশন তো এখানে আমি ভয় পাই যাই, কারণ কি আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশনটা ওইটাই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে স্বপ্নের এক্সপিরিয়েন্সটা সম্ভবত আমি এই ইলাস্ট্রেশনটা মিলে যাওয়া মানে কি অদ্ভুত ব্যাপার না? মানে আপনার তখন কি আবার নতুন করে ভয়টা লাগেনি যে আপনি যেটা স্বপ্নে দেখছেন? ভয় পাইতে সম্ভবত আমি ভালোবাসি, এই জন্যই ভয় পাই। কিন্তু এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আপনি বললেন যে আমি না থাকলে আপনি না একলা। আমি এখনো রাত্রে সবসময় রাত্রে একটা টিউবলাইট জ্বালায় ঘুমাই। অন্ধকারে একলা থাকলে অন্ধকারে ঘুমাতে পারি না। টিউবলাইট জ্বালানোর পরেও ভূত আসে, মানে কি ভূত আসে মানে জানি না আছে কিনা, কিন্তু এটা হয়। আচ্ছা আচ্ছা, বুঝি ঢাকার অদূরে আপনি বলছেন আশুলিয়ার ঘটনাটা যেটা বলি। আচ্ছা, বাসার আরেকটা ঘটনা বলি। বাসারটা হচ্ছে কি, বাসার এই স্বপ্ন দেখা এবং ভূত দেখার ব্যাপারটা পাইছি আমি সম্ভবত আমার আম্মার দিক থেকে। আম্মার নানি যে সে আবার কি মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের অনেক কিছু পারতো। তারপরে আমার খালার ঘটনাটা আমি পরে বলবো, তারও খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স আছে। আর আমার আম্মা কিছুদিন আগেও একটা স্বপ্ন দেখছে, সেটাও খুব ইন্টারেস্টিং, মানে আমাদের ওই ঘর রিলেটেড। এবং সেই দেখছে যে রোজার দিনে একটা মহিলা আসছে সন্ধ্যার সময় জাকাতের টাকা নেওয়ার জন্য। আম্মা দিতে দেরি করতেছে, আম্মা যে ঘরে ঢুকছে, হঠাৎ আম্মা দেখে মহিলা অনেক লম্বা হয়ে গেছে এবং আম্মার ঘাট ধরে সে সিলিং এর সাথে লাগা রাখছে। এবং আমি
পাস করে যাচ্ছি, মহিলা আমি দেখেও দেখতেছি না, মহিলার ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট মহিলার ভিতর থেকে পাস করে যাচ্ছি। আচ্ছা। এবং আরেকটা ঘটনা বলি, মানে একটু বড় হয়ে যাচ্ছে। একদিন আমার রুম পাশের রুমে, গেস্ট রুমের মতো, সেখানে আমার কাজিন, আমার খালা, ছোট খালার ছেলে, ও ঘুমাইছে। তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্ন দেখতাম, কিন্তু ওই দিনে স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে। আচ্ছা। তা আমার না একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে, আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে, গোগানিতে ঘুম ভাঙলে পানি খেয়ে আবার ঘুমাতে। পরদিন সকালে যখন ওকে মানে আম্মাকে বললাম ঘটনা, যে কালকে দেখছি যে রুবেল আমার স্বপ্নে এসে ওই ধরছে, তখন আম্মা একটু মানে কি একটু থতমত খেয়ে গেছে। কারণ কি, কারণ রুবেল সকালে একই এক্সপিরিয়েন্স বলছে যে আমি যখন ওর স্বপ্ন দেখছি কি আমি ওই ঘর থেকে যাচ্ছি এবং যাওয়ার সময় ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছি। যেটা হচ্ছে রুবেল দেখেছে আপনাকে, আপনি দেখেছেন রুবেলকে। এইটা মানে কি একই দিনের ঘটনা। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু কি এই ধরনের কোইন্সিডেন্স খুব আসলে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে সাভার আশুলিয়া যাওয়ার যে একটা রোড আছে, দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম। ওখানে কিন্তু এখন যাই না আমি লোকালয় হয়েছে কিনা, এটা যতদিন আগের ঘটনা, তখন কিন্তু পানিতে ডুবা থাকতো খালি একদম। তো ওইখান থেকে আমার ওয়াইফের বড় ভাই, সে ড্রাইভ করে ফিরছিল, ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন মহিলা, বৃদ্ধা মহিলা, ঠিক করে গাড়ির সামনে একদম বাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগলে সে তো সাথে কাজ তো করছি, সে শ্বাসকে সে কোন রকমের টান, মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেছে। চলে গেলে কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, এরকম সকালবেলা আবার ব্যাক করছে এখান থেকে, তো সে ওখানে কাজের জন্য হতে যায়। ব্যাক করার পরে লোকজন তো নাই, আশেপাশে কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেরকম কোনো ঘটনা নাই। একদম দুপাশে পানি, মানে কোনো মানুষ আসার, রাত 1:30-2টার সময় কোনো মানুষ আসার কথা না। যাই হোক, এটা হইতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই দিন রাসেল তুমি খেয়াল করবা, আসিফ ভাইয়ের সাথে আমি সেম এক্সপিরিয়েন্সটা যখন বলতেছিলাম পুরান ঘটনা হিসাবে, সে বললো যে তারও প্রায় সেম একই এক্সপিরিয়েন্সটা এখানে আছে। উত্তরার দিকে ওই রোডটা দিয়ে যাওয়ার সময় তারা ফ্যামিলি মিলে ফিরছিল, তখন সামনে একটা ডেড বডির মতো শোয়া দেখে গাড়ি থামছে, তার নামছে, গাড়ি থেকে নামার পরে দেখে না কিছুই নেই, চলে আসছে। এটা হচ্ছে ঢাকার অদূরে আশুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজন এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে। সুতরাং এখনো হয়তো অনেকেই যাচ্ছেন ওইদিকে বা ড্রাইভ করছেন, আমি জানি না। তবে ব্যাপারটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে ঘটেছে। আমি সাকিব ভাই, জিনিসটা আসলে কিন্তু আমার যথেষ্ট ভয়ের। আমার ক্ষেত্রে যেটা হবে যে ওই রাস্তাতে যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে এটা মনে পড়বে। না, ডেফিনেটলি। আর আই থিংক জিবরান হ্যাজ আ স্টোরি সিমিলারলি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে একজন মহিলাকে দাঁড়িয়েছিল এখানে। আমার এক্সপিরিয়েন্সে ছিল উত্তরে যাওয়ার সময় একবার। আচ্ছা, মানে এটা ঠিক রেল লাইনের আগে দুটো ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, মানে কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা অত স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ থেকে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট। আচ্ছা, আপনার চোখের দিকে? আমার ফ্রেন্ডের চোখের দিকে। আই থিঙ্ক সি বলছে যে আই থিঙ্ক সি নিডস আ রাইড। আমি বলছি আমি কারোর জন্য থামবো না, চিনি না, যাই না, সো ঠিক আছে। তারপরেও চিনো সি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নেই, সি ডাজন্ট, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম, মানে ইয়েতে ছিলাম। তো তাকে দেখে নাই। শিরাতে আমরা ফিরত আসছি, তখন বাজে 2টা। সো ফিরত আসছি, আমি ড্রাইভিং অ্যারাউন্ড 60-70 এরকম উত্তরা রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনের মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা একদম। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, যে আমি থ্যাংক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট দ্য আদার কার।